Hello friends, Assalamualaikum. আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমায় শিখাবো হাউ টু সার্চ সেটিংস অন গুগল বাংলা টিউটর, অর্থাৎ কীভাবে আমরা গুগলের উপর সার্চ সেটিংসের কাজটা করতে পারি। তাহলে চলুন কাজটা করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করলাম। করার পর আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর তারপর আমরা ধর এখান থেকে কোনো কিছু লিখে সার্চ দিই। এখান থেকে আমরা কী লিখে সার্চ দিই, এখান থেকে লিখি বেস্ট কার্ড বাস আমার বেস্ট কার্ড লিখে সার্চ দিলাম। তারপর এখন এন্টার দিই। বেস্ট কার্ড লেখা সার্চ দেওয়ার পর আমাদের এখানে কিন্তু বিভিন্ন রেজাল্ট আছে। বেস্ট কার্ড লেখা সার্চ দেওয়ার পর গুগল নিজের মতো গুগল এখান থেকে সার্চ বেস্ট কার্ডের যত কন্টেন্ট আছে বেস্ট কার্ড নামে সব এখান থেকে সার্চ করছে। আমরা নিজের মতো আমরা সার্চ সেটিং করতে চাই, নিজের মতো সেটিং করে সার্চ করতে চাই, তাহলে আমরা কী করবো, এই যে আমার গিয়ার অপশনটা দেওয়া আছে, মানে যে আমরা যেটা বলি সেটিংস, মানে এখানে ক্লিক করার পর সিও সেটিংসে ক্লিক করি। ক্লিক করার পর তারপর আমাদের টার্ন অন সেভ সার্চ, আমাদের অপশনটা কাজটা কি, সেভ সার্চ ফিল্টার্সের ভিতরে টার্ন অন সেভ সার্চ, এই অপশনটা কাজটা কি আমরা এখানে ক্লিক করি। আমাদের যে অপশনটা ঠিক মধ্যে এখন আমরা প্লাসে ক্লিক করি। এখন এখান থেকে সার্চ দিই বেস্ট কার, আমরা বেস্ট কার লিখে সার্চ দিলাম। এখন এন্টার দিই। এন্টার দেওয়ার পর আমাদের বেস্ট কার লিখে সার্চ দেওয়ার পর এখন কিন্তু আমাদের এখানে সব ধরনের রেজাল্ট আমাদের এখানে শো করাচ্ছে। আর আমাদের যে অপশনটি টিক মার দেয়, এই টিক মার আমাদের প্রথমে যখন ঢুকবো তখন এই অপশনটা টিক মার দেওয়া থাকবে না। এই অপশনটা টিক মার দিয়ে তারপর তোমরা যদি সেভে ক্লিক করো, এই অপশনটির মধ্যে যে সেভে ক্লিক করো, তাহলে তোমাদের আমাদের ওই অপশনে ক্লিক করে সেভে ক্লিক করলে আমাদের গুগল বেস্ট কার্ড লেখা সার্চ দেওয়ার পর গুগল খারাপ বা আপত্তিকর যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো গুগল এখানে শো করাবে না। আর যদি এই অপশনটা তোমরা টিকমান উঠে দাও, তাহলে টিকমান উঠিয়ে যদি এই যে সেভে ক্লিক করো, তাহলে খারাপ বা আপত্তি কন্টেন্টগুলো গুগল এখানে শো করাবে। তো তারপর আমাদের রিসাল্ট পার্ট পেজ, আমাদের অপশনটা কাজটা কি, এই যে আমরা এখানে ক্লিক করার পর নিচে আসার পর আমাদের এখান থেকে কিন্তু আমরা 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার এভাবে ক্লিক করে দিতে পারি, বা নেক্সট ক্লিক করে দিতে পারি। আমাদের এটা মানে কি, আমাদের এই যে রেজাল্ট পার পেজ, আমাদের এটা মানে কি, আমাদের এখানে কিন্তু 10টা দেওয়া আছে, আমাদের প্রতি পেজে 10টা করে রেজাল্ট আমাদের এখানে আছে। আর আমাদের এখান থেকে বা আমরা এখান থেকে এভাবেও দিতে পারি, 30টা 40টা 50টা এভাবে দিতে পারি। আমাদের এখান থেকে দিই 100টা, তাহলে 100টা দিয়ে এখন যদি আমরা সেভে ক্লিক করি, তাহলে আমাদের প্রতি পেজে 100টা করে রেজাল্ট শো করাবে। তারপর আমাদের এখান থেকে পার্সোনাল রেজাল্ট এই অপশনটা কাছ থেকে পার্সোনাল রেজাল্ট এখানে কি লেখা আছে, চুজ আইদার সার্চ ক্যান শো ইউ পার্সোনাল রেজাল্ট বেসড অন ইনফো ইন ইউর গুগল অ্যাকাউন্ট, মানে আমাদের গুগল অ্যাকাউন্টের ভিতরে আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো আমাদের গুগল অ্যাকাউন্টের ভিতরে পার্সোনাল ইনফরমেশনগুলো শো করবে। তো তোমরা যদি চাও এটাকে শো করাতে, তাহলে তোমরা যদি ম্যানেজ করতে চাও, তাহলে তোমরা এই যে ম্যানেজে ক্লিক করবে। আমরা ম্যানেজে ক্লিক করি, লেবে ক্লিক করি, তোমরা চাইলে এই যে ম্যানেজ করতে পারো। আমাদের কি ম্যানেজ করতে পারো, আমাদের পার্সোনাল রেজাল্টটা ম্যানেজ করতে পারো। এখন আমরা ব্যাকে যাই, ব্যাকে আসার পর তারপর আমাদের অটো কমপ্লিট উইথ ট্রেন্ডিং সার্চেস, আমাদের অপশনটা কাজটা কি, আমাদের শো পপুলার সার্চেস এই অপশনটা ঠিক মধ্যে, তাহলে আমাদের শো পপুলার সার্চেস এই অপশনটা ঠিক মধ্যে, তাহলে আমাদের আমরা বেস্ট কার লিখে সার্চ দেওয়ার পর আমাদের পপুলার সার্চেসগুলো আমাদের এখানে শো করবে। আর আমরা যদি ডোন্ট নট শো পপুলার সার্চেস এই অপশনটা টিক মারতে, তাহলে এই অপশন টিক মারতে যদি সেভে ক্লিক করে, তাহলে আমরা যখন বেস্ট কার লিখে সার্চ করব, তখন আমাদের পপুলার সার্চেসগুলো আমাদের শো করবে না, মানে পপুলার যে সার্চেসগুলো আছে রেজাল্টগুলো আছে ওগুলো শো করাবে না। তারপর আমাদের স্পোকেন অ্যান্সার, আমাদের অপশনটা কাজটা কি, আমাদের স্পোকেন অ্যান্সারের ভিতরে আমাদের স্পিক অ্যান্সার ফর ভয়েস সার্চ, আমাদের যে অপশনটা ঠিক মাধ্যমে তার আমাদের ভয়েস সার্চের মাধ্যমে, কোনটাই যে এখানে যে সার্চ বাই ভয়েসের যে অপশনটা আছে, আমাদের ভয়েস সার্চের মাধ্যমে আমাদের এখান থেকে ভয়েস সার্চের মাধ্যমে আমাদের গুগল আমাদের আনসারটা সার্চ করবে। আর আমাদের এখান থেকে জাস্ট শো টেক্সট দিই, তাহলে শুধু আমাদের টেক্সটের মাধ্যমে গুগল সার্চ করবে।
আমরা এখান থেকে ওয়ার আমাদের এখানে কি লেখা আছে ওয়ার রেজাল্ট ওপেন। আমি যে অপশনটা টিকমার উঠিয়ে দিই তাহলে আমাদের এই অপশনটা টিকমার উঠিয়ে দিই তাহলে আমাদের এখানে আমাদের যে পেজগুলো আছে এই যে আমাদের পেজটা আছে সামনে যে পেজটা আছে এই পেজটা যদি আমরা কোনো রেজাল্টে ক্লিক করি তাহলে এই রেজাল্ট আমরা এই রেজাল্টে ক্লিক করলে আমাদের এই রেজাল্টে ক্লিক করি তাহলে এই রেজাল্টে ক্লিক করার আগে আমি যে অপশনটা টিকমার উঠিয়ে দেয় তাহলে আমাদের এই পেজটার ভিতরে রেজাল্টটা ওপেন হবে। আর আমাদের এখান থেকে যে টিকমারটা যদি দেই দেওয়ার পর তারপর যদি আমরা এখানে টিকমার দিয়ে এখন সেভে ক্লিক করার পর তারপর যদি আমরা কোনো রেজাল্ট দিই যে এই রেজাল্ট এটা তারপর যদি তোমরা কোনো রেজাল্টে ক্লিক করো তারপর ওই রেজাল্টে ক্লিক করার পর তারপর যদি তোমরা কোনো রেজাল্টে ক্লিক করো তাহলে আমাদের নতুন একটা ব্রাউজার মানে নিউ ট্যাবে আমাদের ওই রেজাল্টটা ওপেন হবে। আমরা এখানে ক্লিক করার পর আমাদের এখান থেকে কিন্তু সার্চ হিস্টোরি নামে একটা অপশন দেওয়া আছে। আমাদের এখানে সার্চ হিস্টোরিতে আমাদের এখানে কি লেখা আছে when your search history is saved in your Google account এটা মানে কি আমাদের সার্চ হিস্টোরিগুলো সেভড হবে গুগল অ্যাকাউন্টের মধ্যে। তো তোমরা যদি এগুলো ম্যানেজ করতে চাও তাহলে তোমরা ম্যানেজে ক্লিক করবা, ম্যানেজে ক্লিক করার পর লেবে ক্লিক করে তারপর তোমরা এখান থেকে তোমরা চাইলে এগুলো ম্যানেজ করতে পারবা। আর আমরা যদি ব্যাকে যাই তারপর আমাদের রিজন সেটিংস আমাদের অপশনগুলো আছে তোমরা এখানে রিজন সেটিংস এর ভিতরে আমাদের এখানে বিভিন্ন রিজন দেওয়া আছে। আমাদের এখানে কারেন্ট রিজন মানে আমাদের এখন যদি আমাদের এখান থেকে কোনো আমাদের বেস্ট কার আমাদের কোনো কিছু আমরা এখান থেকে সার্চ করার পর আমাদের এখানে কিন্তু যে কোনো কান্ট্রি বেস্ট কারগুলো আমাদের এখানে শো করাবে। আর আমরা যদি আমাদের এখান থেকে কোনো কান্ট্রি উদ্দেশ্য করে দিই তাহলে এই কান্ট্রিটা আমি সিলেক্ট করে দিই বাংলাদেশ। তাই আমাদের বাংলাদেশের যে বেস্ট কার নামে আমাদের বাংলাদেশের যে বেস্ট কারগুলো আছে ওগুলো আমাদের এখানে শো করাবে। আমাদের অপশনটা ক্লিক করে আমরা সেভে ক্লিক করি। আগে যেটা ছিল আমরা সেটাই দিলাম। এখন আমরা উপরে যাই, আস্তে আস্তে উপরে আসার পর তারপর ল্যাঙ্গুয়েজের কাজটাকে আমরা এখানে ক্লিক করার পর তোমার কোন ল্যাঙ্গুয়েজ বেস্ট কার তোমাদের কোনো কিছু লিখে তোমরা সার্চ করবে তো ওই ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করে তোমরা সেভে ক্লিক করবে। তারপর অ্যাপারেন্স আমাদের অপশনটা কাজটা কি আমাদের অ্যাপারেন্স কিন্তু এখানে দেওয়া আছে। আমাদের অ্যাপারেন্সের কাজ কি আমাদের এখানে ডিভাইস ডিফল্ট মানে কি আমাদের ডিভাইস মানে ডিফল্ট আমাদের ডিফল্ট দেওয়া আছে মানে আগের অবস্থায় দেওয়া আছে, আগে যেরকম থাকতো এরকমই দেওয়া আছে। আমি ডার্ক থিম দিই তার থিমটা কালো হয়ে আসবে। তো আমরা ডার্ক থিম দিয়ে এখন সেভে ক্লিক করি, এখন ওকেতে ক্লিক করি আসছে এই যে আমাদের এটি কিন্তু কালো হয়ে আসছে। আবার যেটা একটু রিলোড দিই এই যে এটি কিন্তু কালো হয়ে আসছে, আবার আমরা এখান থেকে আমরা ব্যাকে যাই। আর মধ্যে আমাদের এখান থেকে লাইট থিম দিয়ে এখন আমি সেভে ক্লিক করি, ওকেতে ক্লিক করি এই আমার থিমটা কিন্তু এভাবে লাইট হয়ে আসছে। এখানে ডিফল্ট দিই এই যে আমাদের এই যে বেস্ট কাজ যখন সার্চ দিচ্ছি এই যে গুগলের থিমটা কিন্তু এরকম লাইট হয়ে আসছে। এখন ব্যাকে যাই। তারপর আমাদের এখানে হেল্প তো আমাদের আগে ডিফল্ট দেওয়া আছে, আমি ডিফল্ট রাখলাম, সেভে ক্লিক করি, ওকেতে ক্লিক করে এই যে ডিফল্ট ভাবে আসছে। একটু এটা জোর দিই না দিলে হবে আমাদের ডিফল্টভাবে আসবে। তো তারপর আমাদের এখান থেকে হেল্প আমাদের অপশনটা কাজটা কি আমাদের হেল্পের এই অপশনটা কাজটা কি আমাদের সার্চ সেটিংসের ভিতরে আমাদের কোনো অপশনে যদি এমন হয় যে আমাদের কোনো অপশন আমরা বুঝতেছি না এটা হেল্প চাইতে হবে কারোর কাছে, তো আমরা আমাদের এখান থেকে হেল্পে ক্লিক করার পর তোমরা এখান থেকে সার্চ করে কোনো কিছু সার্চ সেটিংসের ভিতরে তোমরা কোনো কিছু হেল্প নিতে পারো। যেখানে সার্চ করে ব্যাকে যাই, এখানে সার্চ করে কোনো কিছু হেল্প নিতে পারো। এবার আমরা খুব সহজে আমাদের গুগলের উপর সার্চ সেটিংস ইউজ করতে পারি। ফ্রেন্ডস আমার আজকে এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।